গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ রবিবার, সকাল এখন 9:30 8:30। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ বাড়িতে আজকে অনেক লোক কুটুম আসবে। আমার আব্বু, মা, ভাই, বোন, দিদি, দুলাভাই, ননদের শ্বশুর শাশুড়ি, সব মিলিয়ে আমরা বাড়িতে আজকে প্রায় টোটাল 18 জনের আয়োজন করা হচ্ছে। তো আজকে রান্না বান্না কাজকাম সবই বেশি। তো সকালবেলা উঠে আগে আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ননদ শ্বশুর শাশুড়ি ওনারা নিচে থাকলেও আমার বাড়ির লোক তো আমার ঘরেই থাকবে। সেই জন্য উপরের গদিটা নিচে বিছিয়ে দেবো। তার জন্য নিচেটা ঝাঁপ দিয়ে মুছে তাই গদিটা বিছাবো, নাহলে গদিটায় ধুলো লেগে যাবে। তো আমাদের বাড়ির লোকই প্রায় 11-12 জন। সবাইকে তো একটা খাটের উপরে ধরবে না। পাশে একটা রুম আছে, সেখানেও খাট আছে, কিন্তু ওখানে কেউ থাকবে না। আমার ঘরে এসি আছে, সব এখানেই থাকবে। সেই জন্য উপরের গদিটা নিচে বিছিয়ে দেবো, তাহলে উপরে নিচে 2 জায়গায় হয়ে যাবে। আর বাকি তো আরো কাজ কাম আছে, সেই জন্য একটু সকাল সকাল উঠেছি। ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মেঝেটা শুকাতে হবে, তারপরে গদি নিচে নামাবো। তো আজকে অনেক কিছু রান্না বান্না হবে। অনেক দিন পর বাড়িতে লোক কুটুম আসে, কিন্তু খাওয়া দাওয়া করে না, কিন্তু আজকে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য আজকে কাজ কাম একটু বেশি। সকাল সকাল ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, চলো তারপরে আবার পরে কথা হচ্ছে। তো ঘর পরিষ্কার করা হয়ে গেছে প্রায়, ঘর মোছা হয়ে গেছে। উপরে গদিটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, নিচে বিছিয়ে দিয়েছি। তো নিচে বিছিয়ে দিয়েছি, নিচেও 4-5 জন ধরে যাবে, উপরে 4-5 জন ধরবে। তো উপরে খাটে আর একটা নতুন বেডশিট বিছাবো, তার জন্য একটা নতুন বেডশিট বিছিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর। আগে 1-2 বার ব্যবহার করেছি। এটা তোলাই থাকে, খুব একটা ব্যবহার করা হয় না। তো আজকে যেহেতু সবাই আসবে, সেই জন্য একটা নতুন বেডশিট বিছিয়েছি। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো নিচে এসে এখানে 2 রকম মাংস রান্না হবে, আর পোলাও ভাত রান্না হবে, আর তার সঙ্গে 3-4 রকমের ভাজি করা হবে। তো ওখানে মাংস দুটো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নাস্তায় দেওয়ার জন্য একটু ঘুগনি রান্না হচ্ছে মাংস দিয়ে। ঘুগনিটা শাশুড়ি রান্না করছে, রান্না হয়ে গেছে। তো সকাল প্রায় 11:30 মতো বাজে, খিদে পেয়ে গেছে, তাই একটুখানি লুচি আর ঘুগনি খেয়ে নিয়েছি। আত্মীয় স্বজনদের জন্য ওরা আসলে যাতে কিছু খেতে দেওয়া হয়, তার জন্য লুচি আর ঘুগনি করা হয়েছে। তো আমাদের উপরে 3 তলায় ছাদে কাঠের চুলো করা আছে, সেখানেই শাশুড়ি রান্না বান্না করছে। পোলাও ভাত, 2 রকম মাংস, ভাজি, সবকিছু ওখানেই করছে। আমি এখানে নিচে শুধু 2 রকম ভাজি করবো, একটা হচ্ছে ডিম ভাজি আর একটা হচ্ছে বেগুনি। তো প্রায় 18 জন লোক, কিন্তু 18টা তো ডিম ভাজি করবো না, সেজন্য 13টা ডিম ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে ওটা অল্প অল্প করে 1 চামচ করে দিয়ে 18-20 পিস মতো ডিম ভাজবো। তো অনেকটাই সময় লাগবে, সব একটা দুটো ভাজা হয়েছে। আর এখানে বেসনগুলো রেডি করে নিয়েছি, আর বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি। তো এবারে বেগুনিটা করে নেবো। ডিম ভাজি হয়ে গেছে, বেগুনিটা করে নেবো। আত্মীয় স্বজন সবাই প্রায় চলে এসছে, ওদের নাস্তাও দেওয়া হয়ে গেছে, কিন্তু সবগুলো আমি ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে সবাইকে খেতে দিয়েছি। এগুলো আব্বু নিয়ে এসছে, ফল নিয়ে এসছে 3-4 রকম। এখানে মিষ্টি দই, এখানে আছে রসগোল্লা, আর এখানে আছে টক দই। যে মিষ্টি দই খেতে যাবে মিষ্টি দই, যে টক দই খেতে যাবে টক দই। তো এখানে প্রায় 12:30 1টা মতো বাজে। এখানে বেগুনি করা হচ্ছে, কারণ বেগুনি আগে থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগে না, সেই জন্য গরম গরম করা হচ্ছে। তো এখানে সবই প্রায় গুছিয়ে নিয়ে আসা হয়েছে সবাইকে খেতে দেওয়ার জন্য। ডিম ভাজি, আলু ভাজি, মাছ ভাজি, পটল ভাজি, এখানে আছে বেগুনি, এখানে আছে টমেটো শসার সালাদ, এখানে আছে 2 রকম রসগোল্লা, এখানে আছে মিষ্টি দই। 2 রকম মাংসটা এখনো নিয়ে আসা হয়নি, সবাই খাওয়া দাওয়া করছে। তো চলো ফাইনালি এবার আমার জন্য খাবার নিয়ে বসে পড়েছি। প্রায় বিকেল 3টে 3:30 বাজে। এখানে 2 রকম মাংস, আর এখানে আছে ভাজি ভুজি আর পোলাও ভাত।